হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া অফিসিয়াল। সো আজকে আমি আবার নতুন করে ডেলি ব্লগ শুরু করতে চলেছি। যাই হোক, কথা একটু বেঁধে বেঁধে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, যেহেতু ক্যামেরার সামনে এসে কথা বলায় আমি অভ্যস্ত না, আগে কোনো দিনই আসিনি, তো আজকে থেকে আবার স্টার্ট করছি। ভাবলাম যে করব, এবার জানি না কতদিন করব, কিভাবে করব, কি বিষয়ে করব, আমি কিচ্ছু জানি না। তো আজকে মনে হলো ক্যামেরা ওপেন করে বলি, তো বলতে শুরু করে দিয়েছি। এবার জানি না এই ভিডিওটা আমি পোস্টও করবো নাকি। কালকে রাত 3টের সময় আমি প্রীতিমণ্ডল কাছে করে সবাই চেনো, প্রীতিমণ্ডলের একটা ভিডিও আমি দেখে সেই ভিডিওটা দেখে আমি মোটিভেট হই। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে সবার ফার্স্ট আমি একটাই কথা বলছি, থ্যাংক ইউ প্রীতিদি, তোমার ভিডিওগুলো দেখে আমি অনেক মোটিভেট হয়েছি। আমি ভেবেছি যে আমি ভিডিও করব। তুমিও জীবনে অনেক প্রবলেম পার করে নিজের সাথে নিজে লড়াই করে এগিয়ে যাচ্ছ। আমার জীবনে অনেক সমস্যা আছে যেগুলো আমাকেও ফেস করতে হচ্ছে, এখনও ফেস করছি। তো আমিও ভাবছি যে ফেস করছি, যাই করছি, কিন্তু নিজের যেটা কাজ, আমিও কোনো কাজ করি না, বাট আমি ভাবছি যে এটা আমি এবার থেকে এই পথেই চলবো। তো তোমার থেকে আমি মোটিভেট হয়েছি, থ্যাংক ইউ প্রীতিদি। তো আজকে আমার ফার্স্ট ডেলি ব্লগ শুরু হতে চলেছে, তোমরা সবাই আমার পাশে থেকো, ছোটরা মার্জনা করো আর বড়রা ক্ষমা করো। যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, যে এইভাবে বলো না, এটা এইভাবে বলতে হয়, আমি জানি না। তো চলো, আজকে সারাদিনের কী কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তারপর তোমাদেরকে তো বললামই আজকে একাদশী, প্রথমেই সেটা বলে দিয়েছিলাম। তো তার জন্য আমাদের বাড়িতে অনেক ভক্তবিন্দুরা এসেছিলো, যারা প্রসাদ নেয় আমাদের বাড়ির থেকে। প্রসাদ মানে কি, ওই সারাদিন একাদশীর দিন যা খেতে হয় সেগুলোই আমাদের বাড়ির থেকে খাই। আমরা দিতে পারি, এটাই অনেক। ভগবান চায় হয়তো যে তারা আমাদের বাড়ির থেকেই প্রসাদ গ্রহণ করুক, একাদশীর যেই খাওয়াটা তারা যেন আমাদের বাড়ির থেকেই খায়। যাই হোক, তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম গীতা পাঠ করবো বলে। নিজেকে একটু জল শুদ্ধি করে নিলাম, ধূপকাঠি, তারপরে প্রদীপ সব কিছু ধরালাম। ধরিয়ে নিয়ে গীতাটা খুললাম। গীতা পাঠ করলে জীবনের অনেক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, তো কারা কারা গীতা পাঠ করো আমি জানি না, তবে আমি সাজেস্ট করব তোমরা গীতা পাঠ করো, তোমাদের জীবনের সব সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। গীতা ছাড়া এই কলিযুগে আমাদের কোনো মুক্তি নেই, আমাদের কোনো পথ নেই। তো গীতা পাঠ করো আর ভালো থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।